আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, এবার ঈদে ভারত যাচ্ছে না বাংলাদেশিরা, কেনাকাটায় সাশ্রয় হবে ৩,০০০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা। ঈদসহ অনন্য উৎসবে ভারতের বাজারে বাংলাদেশের পর্যটকদের কেনাকাটার প্রথা ছিল সে দেশের ব্যবসায়ীদের জন্য বড় আনন্দের একটি বিষয়। ভারতের কলকাতা নিউ মার্কেট, মল্লিক বাজার সহ অন্য শপিং হাবগুলোয় প্রচুর বাংলাদেশি ক্রেতা ঈদের কেনাকাটা করতেন, কিন্তু শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ভিসা বন্ধ থাকায় এবার বাংলাদেশিরা যাচ্ছেন না। তাই কেনাকাটায় এবার বাংলাদেশের সাশ্রয় হবে ৩,০০০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা। এরপর জানাবো, রোহিঙ্গাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সব করবে জাতিসংঘ, বললেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বলেছেন, রোহিঙ্গাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সবকিছুর ব্যবস্থা করবে জাতিসংঘ। আজ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গিয়ে সব কথা বলেছেন তিনি। এদিকে বিচারকের জুতা চুরির ঘটনায় মামলা, চোর গ্রেপ্তার। ঢাকা জজ কোর্ট জামে মসজিদে বৃহস্পতিবার ১৩ মার্চ জোহরে নামাজ পড়তে গিয়ে ঢাকার স্পেশাল জাজ আদালত ১০-এর বিচারক রেজাউল করিমের জুতা চুরির ঘটনা ঘটেছে। অবশেষে সেই চোরকে গ্রেপ্তার করা হয়। এবারে জানাবো, ২৫০০ প্যানেল মেয়র জাহাঙ্গীর গ্রেপ্তার। অপারেশন ডেভিল হান্টে নারায়ণগঞ্জের ২৫০০ পৌরসভার প্যানেল মেয়র জাহাঙ্গীর হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ তার নিজ এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এদিকে পাকিস্তানের সেনাবাহিনীর গুলিতে ১০ জন সন্ত্রাসী নিহত। পাকিস্তানের উত্তর পশ্চিম অঞ্চলেও প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় একটি চেকপোস্টে সন্ত্রাসীদের হামলা ঠেকিয়ে দিয়েছে সেনাবাহিনী। এ সময় সেনাবাহিনীর গুলিতে অন্তত ১০ জন সন্ত্রাসী নিহত হয়েছে। এবং সর্বশেষ জানাবো, বরখাস্ত কর্মীদের চাকুরি ফিরে দিতে ট্রাম্প প্রশাসনকে মার্কিন আদালতের নির্দেশ। চাকরিচ্যুত হাজার হাজার কর্মীদের চাকুরি ফিরিয়ে দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে নির্দেশ দিয়েছে ক্যালিফোর্নিয়া ও ম্যারিল্যান্ডের ফেডারেলের বিচারক। ১৯ সংস্থা থেকে গণহারে ছাঁটাই করা কর্মীদের পুনরায় চাকুরিতে বহালের নির্দেশ দেওয়া হয়েছে, খবর রয়টার্সের। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। এবার ঈদে ভারতে যাচ্ছে না বাংলাদেশিরা, কেনাকাটায় সাশ্রয় হবে ৩,০০০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা। ঈদসহ অন্যান্য উৎসবে ভারতের বাজারে বাংলাদেশের পর্যটকদের কেনাকাটার প্রথা ছিল সে দেশের ব্যবসায়ীদের বড় আনন্দের একটি বিষয়। ভারতের কলকাতা নিউ মার্কেট, মল্লিক বাজার সহ অন্যান্য শপিং হাবগুলোয় প্রচুর বাংলাদেশি ক্রেতা ঈদের কেনাকাটা করতে যেতেন, কিন্তু গত কয়েক মাস ধরে বাংলাদেশ ও ভারতের মধ্যে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের অবনতির প্রভাব পড়েছে এই কেনাকাটার ট্রেন্ডে। ফলে এবার ঈদ বাজারকে কেন্দ্র করে প্রায় ৩,০০০ কোটি টাকা, প্রায় ২৪ কোটি মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা সাশ্রয় হয়েছে বাংলাদেশের। বিদেশে কেনাকাটার এই প্রবণতা সামনে আরও কমাতে পারলে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি দেশের বাজার আরও চাঙা হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা। কালো টাকার প্রভাবে ভারতমুখী ছিল বাংলাদেশিরা। বাংলাদেশ থেকে ভারতে গিয়ে ঈদে যারা কেনাকাটা করতেন তাদের একটি বেশিরভাগই কালো টাকার মালিক। ব্যাংক, বিমা, আর্থিক খাতের প্রতিষ্ঠান গ্লোবাল ইকোনমিস্ট ফোরাম তাদের তথ্য মতে প্রতি বছর রমজান মাসের শুরু থেকে ঈদ পর্যন্ত কমপক্ষে ১.৫ লক্ষ বাংলাদেশি কেনাকাটার জন্য ভারতে যেতেন। এদের বেশিরভাগই বিগত সময়ে আওয়ামী লীগের প্রথম ও মধ্যম পর্যায়ের নেতাকর্মী ছিলেন। এদের হাতে ছিল কালো টাকা। অবৈধ আয়ের দাপটে নেতাকর্মীদের জন্য ভারতের কলকাতা ছিল সহজ কেনাকাটার উৎস, ফলে সপরিবারে ছুটে যেতেন তারা।
রোহিঙ্গাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সব করবে জাতিসংঘ বললেন অ্যান্টোনিও গুতেরেস। জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বলেছেন, রোহিঙ্গাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সব করবে জাতিসংঘ। শুক্রবার ১৪ মার্চ কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গিয়ে সব কথা বলেছেন তিনি। অ্যান্টোনিও গুতেরেস তিনি বলেছেন, মিয়ানমারের নিরাপত্তা নিশ্চিতের দায় আন্তর্জাতিক সম্প্রদায়ের। এর আগে দুপুর ১২টা ৪৮ মিনিটে বাংলাদেশে সফররত জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি চার্টার্ড ফ্লাইট কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম বিমানবন্দরে তাদের স্বাগত জানিয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস বিভাগ থেকে জানানো হয়েছে, জাতিসংঘের মহাসচিব কক্সবাজার বিমানবন্দরে নেমে বেশ কিছু আনুষ্ঠানিকতা শেষে উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবিরের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন। বেলা ২টা ১০ মিনিটের দিকে রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান তিনি। জাতিসংঘের মহাসচিবের কর্মসূচির মধ্যে রয়েছে রোহিঙ্গা লার্নিং সেন্টার, রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র ও পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করা। এসব অনুষ্ঠান শেষে জাতিসংঘ মহাসচিব উখিয়ায় প্রায় ১ লক্ষ রোহিঙ্গা শরণার্থীকে সঙ্গে নিয়ে ইফতার পার্টিতে যোগ দেন। সেখানে জাতিসংঘের মহাসচিব রোহিঙ্গাদের জীবনমান দেখে বিস্মিত হয়েছেন এবং সেখানে রোহিঙ্গাদের খাদ্য নিরাপত্তা বিষয়ে তিনি কথা বলেছেন। এখন থেকে রোহিঙ্গাদের সমস্ত খাবারের দায়ভার জাতিসংঘের মহাসচিবই বহন করবেন। সুতরাং এখন আর বাংলাদেশিদের জন্য কোনো বেগ পেতে হলো না। বিচারকের জুতা চুরির ঘটনায় মামলা, চোর গ্রেপ্তার। ঢাকা জজ কোর্টের মসজিদে বৃহস্পতিবার ১৩ মার্চ জোহরে নামাজ পড়তে গিয়ে ঢাকা স্পেশাল জজ আদালত ১০-এর বিচারক মোহাম্মদ রেজাউল করিমের জুতা চুরির ঘটনা ঘটেছে। খোঁজাখুঁজির এক পর্যায়ে ওই মসজিদেই নামাজ পড়তে আসা মোহাম্মদ সুমন নামে এক ব্যক্তির কাছ থেকে চুরি হওয়া জুতা উদ্ধার করা হয়। সে সময় সুমনকে আটকে রাখে মুসল্লিরা। পরে তাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। কোতোয়ালি থানার এসআই মোহাম্মদ ইমরান হোসেন জানান, এই ঘটনায় ঢাকার স্পেশাল জজ আদালত ১০-এর স্টেনোগ্রাফার রাসেল মিয়া বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন। মামলায় মোহাম্মদ সুমনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। শুক্রবার ১৪ মার্চ বিকেলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ইয়াসিন শিকদার গণমাধ্যমকে বলেন, চুরি হওয়া জুতা সহ মোহাম্মদ সুমন নামের একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ঢাকা স্পেশাল জজ আদালত ১০-এর বিচারক মোহাম্মদ রেজাউল করিম নিয়মিত ঢাকা জজ কোর্টের জামে মসজিদে জোহর, আসর এবং ক্ষেত্রবিশেষ মাগরিবের নামাজ আদায় করেন। গত ১৩ মার্চ দুপুরে ওই মসজিদে ৩য় তলায় জোহরের নামাজ শেষে অফিসে আসার সময় মসজিদে রাখা তার ব্যবহৃত ১,৮৫০ টাকা মূল্যের একজোড়া চামড়ার কালো জুতা খুঁজে পাচ্ছিলেন না। এর কিছুক্ষণ পর অজ্ঞাত পরিচয় এক মুসল্লি মোহাম্মদ সুমনের ডান হাতে পলিথিন ব্যাগে জুতা দেখে সন্দেহ করে ৩য় তলায় নিয়ে আসেন। তখন বিচারক তার জুতাজোড়া শনাক্ত করেন এবং সুমনকে আটক করে রাখেন। ২৫০০ প্যানেল মেয়র জাহাঙ্গীর গ্রেপ্তার। ডেভিল হান্ট অপারেশন এর অভিযানে নারায়ণগঞ্জের ২৫০০ পৌরসভার প্যানেল মেয়র জাহাঙ্গীর হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জাহাঙ্গীর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র। তিনিও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ২৫০০ থানার ওসি এনায়েত হোসেন বলেছেন, গোপন সংবাদের ভিত্তিতে নিজ এলাকায় অভিযান চালিয়ে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ সহ থানায় ভাঙচুরের মামলা রয়েছে। জানা গেছে, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দীর্ঘদিন তিনি আত্মগোপনে ছিলেন। অবশেষে অপারেশন ডেভিল হান্টে তাকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে পুলিশ বাহিনী। শুক্রবার বিকেলে তার নিজ এলাকায় তিনি এসছেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের সদস্যরা তার বাড়িতে উপস্থিত হন। সেখান থেকেই আত্মগোপনে থাকা জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়েছে। জাহাঙ্গীর নারায়ণগঞ্জের শামীম ওসমানের নেতৃত্বে অনেক অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন। তিনি এতটাই অপকর্ম করেছেন যে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে ওঠে। শামীম ওসমানের ডানহাত হিসেবে তিনি কাজ করতেন। এখন দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অবশেষে তাকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।